আসসালামু আলাইকুম সবাইকে। ড্রাইভ এন্ড লাইফ থেকে আমি ইভান ইসলাম আপনাদের সাথে আছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঢাকা সিটি ঘোরা। ফাঁকা ঢাকায় আমরা ঘুরবো, সময় কাটাবো, আর আমার চোখে আপনারা আপনাদের প্রিয় শহরকে দেখবেন। যারা ঢাকা থেকে অনেক দূরে আছেন, ঢাকাকে মিস করতেছেন, ঢাকার বাইরে বা দেশের বাইরে যারা আছেন তাদের জন্য এই ভিডিও। আমি এখন উত্তরা 11 নম্বর সেক্টর থেকে বের হলাম, দিয়াবাড়ি হয়ে মিরপুর যাব। সামনে 12 নম্বর সেক্টর ময়লার মোড়। আসলে ময়লার ডাস্টবিন থাকার কারণে এই জায়গাটার নাম হয়ে গেছে ময়লার মোড়। বাট এখন যে জায়গাটায় মানে ডাস্টবিন ছিল সেই ডাস্টবিনটা এখন আর এখানে নাই। এখানে একটা সুন্দর একটা বিল্ডিং হয়ে গেছে, ওই যে আমার ডান পাশে দেখতে পারতেছেন, কিন্তু এই জায়গাটার নামই হয়ে গেছে এখন ময়লার মোড়। আর এই ডাস্টবিনটা এখন আর নাই। দেখেন, এইটাই হচ্ছে সেই ময়লার মোড়ের প্লেসটা, ময়লার প্লেস। হ্যাঁ, মক্কা মদিনাটার সামনে 12 নম্বর খালপার। আমি খালপার হয়ে বাম দিক দিয়ে যাব, মেট্রো রেল উত্তর থেকে বের হব আমি। পুলিশ চেক করতেছে এখানে ভালো মতো। মোটরসাইকেল সিএনজি পেপারস চেক করে গাড়ির। এখানে প্রায় চেক করে। সামনে উত্তর। আর এই বট গাছটা কিন্তু অনেক আগের, অনেক বছর আগের, যখন এই এলাকা হয় নাই তখন থেকে এই বট গাছ। মানে আমি 2010-11 সালে, তখন তো আমারও অনেক বয়স কম, আজ থেকে প্রায় 14-15 বছর আগে। তো আমি এখানে মোটরসাইকেল নিয়ে আসতাম, আমরা বন্ধুরা দিকে আসতাম। তো নর্মালি এই দিয়াবাড়ি ওই সাইডটাতে, মানে ডান পাশটাতে লোকজন থাকতো, এখানে মানুষজন আসতো না, মানে একদম খালি ছিল। আর এখন এখানে পুরো মানে একটা জ্যামের এরিয়া হয়ে গেছে। উত্তর ক্রস করলাম আমরা। সামনে ডান পাশে কোরবানির সময় বিশাল হাট বসে। আমরা তো সব সময় এখান থেকেই গরু নিই। মানে আগে যখন 4 নম্বর সেক্টর 6 নম্বর সেক্টর মিলে বসতো তখন ওখান থেকে নিতাম। দেন যখন ওইটা নিয়ে আসলো 11 নম্বর সেক্টর, দুইটা বোথ একটা হাট করে ফেললো, দেন ওখান থেকে নিতাম। দেন ওই হাট আস্তে আস্তে চাপতে 12 নম্বর খালপারে আসলো। খালপার থেকে এখন এইখানে চলে আসলো আজ 3-4 বছর। তো 3-4 বছর ধরে আমরা এখান থেকে এসে গরু নেই। আর এখান থেকে হাসিল করে এইখানে পিক আপ থাকে, পিক আপ নেই। এখানে অনেক নার্সারি, প্রত্যেকটা পয়েন্টে আলাদা নার্সারি। এত গাছ বিক্রি হয়, মানে আমাদের লাভ থাকে? লাভ না থাকলে তো মনে হয় এত নার্সারি থাকতো না। অবশ্যই আছে। নতুন বউবাজার জায়গা আছে বলো? ঢাকা শহরে বাসায় গাছ লাগানোর জায়গা কই? যে ছোট ছোট বারান্দা বানায়, ওই চাইলে ছোটটারও মনে করো ডিজাইন করা যায়। ওখানে যতটুকু ওটার মধ্যে মানুষ কাপড় শুকাবেন, মানে প্রয়োজনীয় কাজ করবে, নাকি শখের বাগান করবে? এটা পারে না, অনেকেই পারে না। উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন, সামনে মিরপুর ডিওএইচএস। তো আমরা ডিওএইচএস দিয়ে, মানে ডিওএইচএস এর পাশ হয়ে 12 নম্বর সেকশন হয়ে যাব, মিরপুর 12 নম্বর সেকশন হয়ে। এই রোডটা ভালো করেছে। আগে একটা সিঙ্গেল লেয়ার ছিল, এদিকে অনেক জ্যাম থাকতো, মনে আছে? হ্যাঁ, এটা কি ঢালাই দিছে? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এখানে অনেক কষ্ট হইতো, অনেক জ্যাম থাকতো এই জায়গাটাতে। এখন উত্তরা থেকে মিরপুরে তুমি অটোতে আসতে পারবা, আনবিলিভেবল। এই রাস্তা হওয়াতে এখন অটো পুরা রেগুলার হয়ে গেছে। এগুলো ওই যে উত্তরা 12 নম্বর খালপাড়া মসজিদ আছে না, ওখান থেকে এগুলো ছাড়ে।
মিরপুর ডিএইচএস। মিরপুর আমাদের বেশি আসা হয় না, না? না, মিরপুরে খুব একটা আসি না। পড়ে না। মিরপুরে এখন মানে যে পরিমাণ রেস্টুরেন্ট হইছে, হ্যাঁ, মিরপুর আগে থেকে খুললেই শুধু ব্লগারদের দেখি এই মানে খাবারের স্পেস এত সুন্দর সুন্দর দেখায়, আর ওনারা এত সুন্দর করে ভিডিও মেক করে, দেখলেই মনে হয় যে চলে আসি খাইতে। মানে খাই বা না খাই দেখার একটা। আচ্ছা, আজকে ওই ভাইরাল কেক তো আজকে বুঝতে পারবে না। ভাইরাল কেক কালকে তো দেখলাম যে উচ্ছেদ করতেছে পুলিশ, তো আজকে তো আর বুঝতে পারবে না মানে ভাইরাল কেক। জানি না তো। কিন্তু যে জাকির যে উনি তো আসলে এখন ভাইরাল হয়েছে, কিন্তু উনি তো 1.5 বছর ধরে ওখানে বিজনেস। জাকির মানে আমি চিনি না কেউ রে। উনি তো ফার্স্টে ভাইরাল হইলো, তারপরে ওই কি যেন একটা মহিলা যে ভাবি পরে ভাইরাল হইলো। মহিলা তো ওই যে ওই জাকির যে ওনাকে নিয়ে কথা বলার পরেই না উনি ভাইরাল হইলো। ফার্স্টে তো ভাইরাল হয়েছিল ওই যে জাকির যে উনি। কিন্তু ওই জাকির ওনার নাম তো তেমন শুনিনি, কিন্তু ফেসবুক খুললেই তো দেখি ওই মহিলারে। হ্যাঁ, প্রত্যেকটা ইয়েতেই ওই মহিলা। যেটা শেষ হয় ওখান থেকেই তো আবার শুরু হয়। হ্যাঁ, সামনে বামে সিএনজি পাম্প, এখানে এলপিজিও আছে। আচ্ছা, এখানে আমি আসছিলাম। হ্যাঁ, গাড়ি যখন আমরা মানে গ্যাসে গাড়ি চালাতাম। না না না, তুমি এখানে ডক্টর দেখাইতে আসছিলা। এখানে না, এখানে স্বপ্ন নেওয়ার পরে আমার তুমি নাম বললা যে গিয়ে একটু খবর নাও, তো এখানে এখানে কিছু একটা। হ্যাঁ, গিয়ে করলাম না ওই যে ওই চেম্বারটা, ওই যে ফিজিওথেরাপিস্ট। ও আচ্ছা আচ্ছা, ডক্টর ফারুক আহমেদ। হ্যাঁ হ্যাঁ। উনি কি সিআরপির ডক্টর ছিল যতটুকু জানি। পল্লবী স্টেশন, মিরপুর 11। শুক্রবারে ঢাকা ঘুরতে চাইলে জুম্মার নামাজের আগ পর্যন্ত মোটামুটি খালি থাকে। দেন বিকালবেলায় আবার কিন্তু ঢাকা ওইভাবে আর খালি পাওয়া যাবে না। জুম্মার নামাজের পরে আবার গাড়ির চাপ বেড়ে যায়। এখন আছি রাব্বানি হোটেল বামে। এটা মিরপুরের রাব্বানি হোটেলের এক্সপেরিয়েন্স তো তোমার ভালো ছিল না? ওইটা ভালো ছিল না, এর আগেও ভালো ছিল না, বাট এইটার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এদের খাবার ভালো হয় না, যে জাফরানের মধ্যে সেম, বাট বাবুর্চি তো আর সেম না। মানে শাখার কথা বলতে? হ্যাঁ, মানে শাখা 2 যেটা, রাব্বানি শাখা 2 যেটা, ওইটার খাবার আমার খুব একটা ভালো লাগেনি। এটা কবরস্থান? নট শিওর, লেখা জান্নাতুল মাওয়া কবরস্থান হতে পারে তাহলে। মসজিদের নামে যে টাকা উঠাইতেছে, কয় টাকা মসজিদে দিতেছে? মসজিদের নামে যারা টাকা উঠায়, এই মুরব্বী ওনাদেরকে বকা দিতেছে, কারণ ওনাদের ব্যবসায় লস হয়ে যেতেছে। এসব মসজিদের নামে টাকা উঠাইতেছে। মিরপুর 10 নম্বর গোল চত্বর ক্রস করতেছি, এখানে একটু জ্যাম আছে। আদার্স তেমন জ্যাম ছিল না রাস্তায়, বাট এখানটাতে একটু প্যাকড অবস্থায় আছি। ডানে ক্রিকেট স্টেডিয়াম। পার্ট 1 এখানেই শেষ করছি, খুব শীঘ্রই পার্ট 2 আপলোড করা হবে। দয়া করে আমার ভিডিও দেখুন এবং আমার সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।